মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তনা লাইফস্টাইল। আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আমি তো বেশ ভালোই আছি আর আশা করি আপনারাও খুব ভালো আছেন। তো সকালবেলা আমি চলে এসেছি রান্নাঘরে। এদিকে বসিয়ে দিয়েছি ভাত, এদিকে কড়াইতে দিয়ে দিয়েছি তেল। গরম হয়ে গেছে, কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম আলু আর সিম। তো আজকে করবো আমি আলু আর সিম দিয়ে একটা তরকারি। তো তার জন্য আমি মশলাও পেস্ট করে নিয়েছি। আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে একটা পেস্ট মশলা বানিয়ে নিয়েছি। আর এদিকে আলু সিমগুলো আমার ভাজা হয়ে গেছে, তো আমি মশলাটা দিয়ে দিচ্ছি। তারপরে আমি একে একে সব গুঁড়ো মশলাগুলোও দিয়ে দেবো, যেমন কি লঙ্কা গুঁড়ো, তারপরে জিরে গুঁড়ো, তারপরে হলুদ গুঁড়ো, লবণ, এই সমস্তই মশলাগুলো সব আমি দিয়ে দেবো। দিয়ে সিম আলুর তরকারিটা আমি করে নেব। তো এই সিম আলুর তরকারিটা ভালো করে মশলা দিয়ে কষিয়ে দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো জল। জানো তো এই কষাতে গিয়ে আমি কি কাজ করতে নিয়ে আমার একটু পুড়েই গেছিলো, যেটা মানে প্রতিদিনকার আমার হয়ে থাকে। তো সে আজও সেরকমই হয়। তো যাই হোক, কিন্তু তরকারিটা কিন্তু পুড়ে গেছিলো না, শুধু কড়াইটাই পুড়ে গেছিলো। তো যাই হোক, আমার সিম আলুর তরকারিটা আমি নামিয়ে নিলাম। আর ধনেপাতা যেহেতু এই সপ্তাহে আনা হয়নি, বরমশাই আনতে ভুলে গেছে, তাই দেওয়া হলো না। আর এদিকে আমি আবার কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, আর তারই মধ্যে আমার ভাতটাও হয়ে গেছে। তো কড়াইতে তেল দিয়ে আমি দিয়ে দিলাম একটু কালো জিরে ফোড়ন। তো আজকে না আমি কালো জিরে ফোড়ন দিয়েই সব তরকারিগুলো করছি, হাতের কাছে মানে যেটা পাওয়া যায়। তো এদিকে আলু বেগুন দিয়ে আমি করব একটু ডিমের অমলেট করে নিয়ে, আর ডিমের অমলেট দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে তরকারি করব। তো বেগুনগুলো আর আলুগুলো আমি একটু মোটা মোটা করেই কেটে নিয়েছি। আর এদিকে গোটা গোটা ডিমের অমলেট করব। এদিকে ঢেকে দিলাম আমি কিছুক্ষণ ভাজা হওয়ার জন্য। আর এদিকে আমি অমলেটগুলো এক এক করে করে নিচ্ছি। তো 3টে অমলেট করব, 3জনের জন্য 3টে অমলেট করলে হয়ে যাবে। তো যাই হোক, এদিকে আলু বেগুনটাও আমার ভাজা হচ্ছে আর ওদিকে অমলেটটাও হচ্ছে। দুই দিকে বসিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়, সে কারণেই। তো তাড়াতাড়ি করার জন্য মানে এদিকে বাসন যে কত হয়ে যায় পরে, সেটা কিন্তু ঠিকানা থাকে না। কিন্তু এদিকে তাড়াতাড়ি করার জন্য যেদিকে পারি, যেরকমভাবে পারি করে নিই। তো যাই হোক, এদিকে আলু আর বেগুনটা আমার ভাজা হয়ে এসছে। তো আমি এর মধ্যে দিয়ে দেবো এবার মশলা। তো ওই সেমই মশলা, মানে আদা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, মানে আমার হলো একটা জিনিসই সব কিছুতেই যায়, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, আমি ওই মশলাটাই বেশিরভাগ করি। আমি টমেটো, কাঁচা লঙ্কা, আদা, পেঁয়াজ, রসুন, তো মাছটা ছোলে আমি রসুন টসুন দিই না। তো যাই হোক, তার জন্যই। আর এদিকে দিয়ে দিলাম গুঁড়ো মশলাগুলো। তো দিয়ে এটাকে একটু ভালো করে কষিয়ে নেব। আর ওইদিকে ততক্ষণে আমার ডিমের অমলেটগুলোও হয়ে যাবে। তো ডিমের অমলেটগুলো তো আর এখন দেবো না, মানে তরকারিটা নামানোর কিছুক্ষণ আগে দিয়ে আমি দেবো। আর ডিমের অমলেটগুলো একটু ভালো করে ভেজে নিচ্ছিলাম। আর এখনকার না ডিমের মধ্যে কেমন একটা আষ্টা আষ্টা গন্ধ করে। তো যাই হোক, ওইদিকে আমার ডিমের অমলেটগুলো ভাজা হয়ে গেছিলো। আর এদিকে আমার তরকারি কষিয়ে জল দিয়ে আমি ডিমের অমলেটগুলোও দিয়ে দিয়েছি। তো সেগুলো আর আমি তোমাদের সঙ্গে শ্যুট করিনি। জানি না, হয়তো ভুলে গেছিলাম নাকি কী করেছি আমার মনে নেই। তো যাই হোক, এদিকে গরম মশলা দিয়ে আমি তরকারিটা নামিয়ে নিচ্ছি। তো তরকারিটা না আজকে মানে ভালো হয়েছিল, কিন্তু আমি ডিম তো খুব একটা পছন্দ করি না, সে কারণে আমার একটু মানে ভালো লাগেনি। তাছাড়া এমনি কিন্তু তরকারিটা কিন্তু ভালোই হয়েছিল। দিয়ে এদিকে রান্নাবান্না সেরে বরমশাই চলে গেল খাওয়া দাওয়া করে। তো এদিকে আমি চলে এলাম ঘরের সমস্ত কাজকর্ম করতে, মানে বিছানা গোছানো, তারপরে তো আরও কাজ আছেই। তো বিছানাটাই আগে গুছানো কাজ থাকে, কারণ এটাই আগে চোখে বাঁধে। কারণ এই বিছানাটা যদি গোছানো না থাকে, মানে গোটা ঘরবাড়িটাই অগোছানো লাগে। তো সের জন্য আমি সমস্ত কাজ সেরে এইদিকে আগে বিছানাটাই গোছাতে চলে আসি। তো বিছানাটা আমি এদিকে গুছিয়ে নিচ্ছি। আর সকালে না আমি কিছুটা কাজ সেরে নিয়েছি, আমার বেশ অনেকটাই কাজ সকালে আমার সারা হয়ে গেছে। তো চলো, এদিকে বিছানাটা গোছাতে গোছাতে একটু কথাও বলে নিচ্ছিলাম তোমাদের সঙ্গে। আর এদিকে দেখো, আর ভাবছি এই বিছানার চাদরটা কাল আমি পাল্টে দেবো। আর নোংরা হয়নি, কিন্তু মনে হচ্ছে যেন একঘেয়ে একঘেয়ে লাগছে, সে কারণেই। তো আমার ঘরে না বিছানার চাদর খুব একটা নোংরা হয় না, কিন্তু তাও আমি তুলে দিই, অভ্যেস হয়ে গেছে। আমার বিছানার চাদর যখন কাচা হয় তখন একটুও ময়লা বেরোয় না। তবুও মানে বেশি কেচে কেচে আমার বরমশাই বলবে, তুমি বেশি কেচে কেচে জিনিস বেশি নষ্ট করে ফেলো। নোংরা হয় না তাও কাচি, কারণ মনে হয় যেন একঘেয়েমি আর কেমন একটা মনে হয়, স্যাঁতসেঁতে ভাব এরকম একটা মনে হয়। শীতের দিন একটু বেশি মনে হয়। তো যাই হোক, বিছানা গুছিয়ে আমি চলে এলাম রান্নাঘরে। তো রান্নাঘরটা মুছে নিতে চলে এলাম এদিকে। তো রান্নাঘরে এদিকে দেখো, মানে ডিমের তরকারি করেছিলাম। তো এই ডিমের তরকারি বলছি, সরি, ডিমের অমলেট করেছিলাম। তো একটু না সাইড দিয়ে পড়ে গেছিলো, তো তার জন্য একটু ভালো করে মুছে নিচ্ছি, নয়তো না পরে আস্তে আস্তে গন্ধ করে। তো ডিমের গন্ধটা আমার একদমই পছন্দ হয় না। জানি না তোমাদের কেমন লাগে, কিন্তু আমার একটুও পছন্দ হয় না। অনেকে ডিম খুব ভালোবাসে খেতে, তাদের হয়তো কিছু মনে হয় না। আমি যেমন ডিম খেলে কোনো দিনই ডিমের কুসুমটা খেতে পারি না, আমার খুব গন্ধ লাগে। তো
মাছে কিন্তু গন্ধ লাগে না, অনেকের আবার মাছে গন্ধ লাগে। আমি আমি অনেক রকম জিনিসই আছে যেটাতে আমি খেতে পারি না, আমার মানে খুব গন্ধ লাগে। সেটা কেন হয় সেটাও আমি জানি না। মানে বিশেষ করে ভালো জিনিস যেগুলো হয়, যেগুলো খেলে উপকার, সেসব জিনিসই আমি খেতে পারি না। তো যাই হোক, কিছু করার নেই, যে এরকমভাবেই আমাকে চলতে হচ্ছে। ছোটো থেকেই আমি এরকম। তো এদিকে আমার রান্নাঘরটাও গল্প করতে করতে দেখো মোছা হয়ে গেল। আর এইটায় না আমার মানে খুব একটা ইউজ হচ্ছে না এখন, তো আমি মনে মনে ভাবছি একবার তুলে দেবো না রেখে দেবো। তো ভাবছি থাক, এই শীতটুকু অন্তত পক্ষে থাক, গরম পড়ার সাথে সাথে আমি তুলে দেবো। কারণ গরমের দিনে অতটা লাগবে না, সে কারণেই শীতের দিনে একটু বেশি লাগে। তাড়াহুড়ো থাকে, তারপরে এদিকে চাটা করতে গেলে মানে এদিকে রান্না, তখন চা করতে গেলে একটু সুবিধে হয়। আবার মাঝে মাঝে একটু ইচ্ছেও করে যে না এটাতে করে নিই গ্যাসে না করে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, গরমে আমি এটা কম ইউজ করব, কারণ গরমে না ঝড় বৃষ্টির দিন হয়, কারেন্টটা বেশি থাকে না, তো তখন আমি এটা তুলে রেখে দেবো ভেবেছি। আর এদিকে আমি তা করতে করতে রান্নাঘরটা পরিষ্কার করে চলে এলাম ঘর ঝাড় দিতে। তো ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছে এক এক করে। তো ঘরগুলো ঝাড় দিয়ে নিয়ে তারপরে আমি ঘরগুলো মুছে নেব। তো আমার প্রতিদিনকার যেরকম কাজবাজ থাকে, আজও সেরকমই কাজবাজ ছিল। আর এই দেখো প্রতিদিনকার মতন ঘরের নোংরাও দেখো কতগুলো বেরিয়ে গেল। আর ওইদিকে দেখছো না, ওই যে প্যাকেটটার মধ্যে ওগুলো না কিছু মানে ফ্রিজ থেকে বের করে রাখা কিছু শাক রয়েছে, রায়ের শাক, তো যেটা মানে আর খাওয়া হচ্ছে না। রায়ের শাকে না প্রচণ্ড পরিমাণে গ্যাস হয়, তো সেই কারণে রায়ের শাকটা আর রান্না করিনি। অনেকটাই করেছিলাম, 2 দিন মতন করা হয়েছিল, তারপরে বাকিটা আর রান্না করিনি আমি। কারণ কেউ অতটা মানে আমি আর আমার বড়মশাই দুজনের মধ্যে কেউই অতটা রায়ের শাক খুব একটা ভালোবাসি না। তো সেই কারণেই যাই হোক, এদিকে আমার ঘরটা ঝাঁট দিয়ে না আমি এই নোংরাগুলো এক সাইডে রেখে দিলাম। আর নিচটা একটু ঝাঁট দিয়ে নিচ্ছিলাম, নিচটা পরিষ্কারই ছিল, তো আমি তবুও আমার মনে হলো একটু না ঝাঁটাটা দিয়ে একটু ঝাঁট দিয়ে নিই, একটু জল টল ছিল, তো সে কারণেই যেহেতু বাইরেটা ধোয়া হয়, তো আমি যেহেতু কাজগুলো তাড়াতাড়ি করছি, তো জলটা এখনও সেভাবে টানেনি, যেহেতু রোদ নাই সেরকম, সে কারণেই। বাইরে রোদ আছে কিন্তু ভেতরে তার রোদটা ঢুকতে পারছে না, সে কারণেই। তো ভেজা ছিল বলে উঠোন ঝাঁটাটা দিয়ে একটু আমি ঝাঁটা দিয়ে ঝাঁট দিয়ে নিলাম। তো এদিকে চলে এলাম আমি এবার ঘরগুলো মুছে নিতে। আর দেখো আমি এখনও কিন্তু সোয়েটার পরে আছি, কারণ কি বলো তো, ঘরে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা কিন্তু। আর কারণ এখন বেলাটা খুব বেশি হয়নি, বেলাটা খুব বেশি না হলেও তবু দুপুর হতে চললো, প্রায় 12টা 12:30 মতন বেজে গেছে। তো এদিকে তবুও আমি সোয়েটারটা খুলতে পারছি না, আমার প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগছে, সে কারণে ঘরের ভেতরে। আর আমাদের ঘরের ভেতরটা খুব ঠান্ডাই, তো সে কারণে। আর এদিকে আমার কথা বলতে বলতে ঘরগুলোও দেখো বেশ মোছা হয়ে গেল। এদিকে সিঁড়িগুলোও আমি ভালো করে মুছে নিচ্ছি এক এক করে। আর ভাবছি কালকে আমার একটু কাজ আছে, সেগুলোও করতে হবে। তো আমি এদিকে ভাবছিলাম যে ওই কাজগুলো কি আজ করব কি না, তো আমার মনে হলো যে না, আজ একটু হালকার মধ্যেই কাজবাজ করে একটু রেস্ট নিই, শরীরটা যেহেতু ঝিমোচ্ছে, একদমই ভালো লাগছে না। তা সে কারণেই তো আমি কাজগুলো মানে আমার করতে ইচ্ছে করছিল না, তবু করছি। এরকম দেখবে এক আধ দিন হয় যে ইচ্ছে করে না কোনো কাজবাজ করতে, তবুও কিছু করার নেই, সংসারে কাজকর্ম তো করতেই হবে বলো। তো সেরকমই আমার আজকের দিনটা ওরকমই ছিল, ইচ্ছে ছিল না তবু করছি, এরকম একটা ব্যাপার ছিল। আর এদিকে এই যে প্রতিদিনকার মতন আমার একগুচ্ছ বাসন হয়ে গেছে, তো সেগুলোকেই আমি ঘরটার মুছে এদিকে চলে এসেছি বাসনগুলো নিয়ে মাজতে। তো বাসনগুলো আমি এক এক করে সব মেজে নিচ্ছি, আর এদিকে বালতিতে জলও আমি ভরে নিচ্ছি। মানে আমি না এভাবে বালতিতে তুলেই বাসনগুলো ধুতে বেশি পছন্দ করি, আমার ওইভাবে ধুয়ে পোষায় না যে এই চালিয়ে দেবো দিয়ে ধোবো। আমার এরকমভাবে বালতিতে জল নিয়ে ধুলেই বাসনগুলো বেশ ধুতে ভালো লাগে। তো যাই হোক, বাসন কোসন মাজা হয়ে গেল, তো আমি এই বাসনগুলো ধুয়ে নিয়ে দিয়ে আমি চলে যাব স্নান করতে। স্নান টান করে দিয়ে আমি পুজো দিয়ে নেব, গোপুসোনাকে দিয়ে দেবো, আর ঘরে পুজোটাও দিয়ে নেব। তো আর কাল না অনেক বাসনপত্র হয়ে গেছিলো রাতে। তো রাতে কিছু লোকজন এসেছিলো আমাদের বাড়িতে, মানে আমার ভাসুর পিসি শাশুড়ি, তো আমি আর ওদেরকে শ্যুট করে তোমাদেরকে দেখাইনি। তো যাই হোক, এদিকে আমি চলে আসলাম পুজোটা দিতে। তো পুজো দেওয়া হয়ে গেছে। আর বিকেলবেলায় দেখো এই যে এসেছিলো ইনি, এসে একটু দুষ্টুমি করছিল, আর এই যে এই গাছের এগুলো নিচ্ছে আর গায়ের মধ্যে দিচ্ছে। তো যাই হোক, ওর সাথে একটু ঘোরাফেরা করে নিলাম, আর ওকে একটু ও বললো এবার মা বললো
বললো না বাড়ি চলে যাই। তো ওর সঙ্গে ও বেশিক্ষণ ছিল না, ও এসে এখন বেশিক্ষণ থাকে না। তো যাই হোক, আর এদিকে গাছে কলা ধরেছে রাস্তায়, তো সেটাই ওকে দেখাচ্ছিলাম। আর ও বাড়িও চলে গেল এবার কলাগুলো দেখে, আর ও কলা দেখলে খুব খুশি হয়, তো সের জন্যই দেখাচ্ছিলাম। তো যাই হোক, ও বাড়ি চলে গেছে আর আমি চলে এসেছি, সন্ধে দিয়ে নিচ্ছি। আর আজকে না গোপুসোনাকে সেবা দেওয়ার মতন সেরকম কিছু ছিল না, তার জন্য আমি নকুলদানা আর কিশমিশ দিয়ে সেবা দিলাম। দিয়ে চলে এলাম আমার জন্য একটু চা করে নিতে, আর আমার জন্য একটু চা করে নিচ্ছিলাম। আর এই ছোটো বাটিটা না ডালে ছোক দেওয়ার জন্য এনেছিলাম, তো এটাতে আমি চাই বেশি করি। আর চা করতে করতে এতটা দাগ হয়ে গেছে, এটা উঠতেও চাইছে না। তো মা বলছিল একটু বালি দিয়ে ডলবি, তাহলে উঠে যাবে। তো আমি এদিকে চা খেয়ে নিই, আর তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে। আশা করছি তোমাদের ভিডিওটা অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর শেয়ার কমেন্ট করে দেবে, যাতে আমি জানতে পারি তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে। আর শেয়ার করে দেবে তোমাদের আত্মীয় স্বজন পরিবার সকলের মধ্যে শেয়ার করে দেবে। আর আমার চ্যানেলটির পাশে থাকবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে, যাতে আমার সমস্ত আরও ভালো ভালো নতুন নতুন ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। তো আমি চাটা খেয়ে চলে আসলাম, এদিকে ভেজে নিচ্ছিলাম একটু আলু, আর করে নিচ্ছি রাতের জন্য রুটি। তো আজকে রাতে রুটি আর আলু ভাজা আমরা খাই, আর তোমরা ভিডিওটা দেখো। তো আজকের মতন টাটা, বাই, ভালো থাকবে, গুড নাইট।